হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে তানজানিয়ার রাজধানী দারুস সালামে। এটা একটা ফেরিঘাট। এখান থেকে যাব হচ্ছে জাঞ্জিবার। নেক্সট আমার গন্তব্য হচ্ছে জাঞ্জিবারে। আর এটা একটা ফেরি। এই ফেরিতে করে যাব প্রায় 2 ঘন্টার জার্নি এখান থেকে। এটা দুটো পদ্ধতিতে যাওয়া যায়। আপনি চাইলে ফেরিতেও যেতে পারেন, আপনি চাইলে এয়ারও যেতে পারেন। এয়ারে কষ্ট কম, আর ফেরিতে একটু কষ্ট বেশি, আর ফেরিতে একটু ঝামেলাও বেশি। বিস্তারিত শেয়ার করতেছি। একটু পাশাপাশি এটা আগে প্রথমে আমি একটু ওভারভিউটা দেখাই ফেরিটার। এটা হচ্ছে ফেরিটার ওভারভিউ দেখেন, জাঞ্জিবার ওয়ান। এটা অনেকগুলো ফেরি আছে, ঠিক আছে। আপনি চাইলে যে সামনে বসতে পারেন, ভিউ দেখতে দেখতে যাবেন, কিন্তু রোদ। এখানে এরা সবাই আছে বিপদে পড়ে, কারণ ভিতরে সিট নাই, সব সিট ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে এনভায়রনমেন্টটা একটু দেখাই। দেখেন কত সুন্দর। হ্যাঁ, এ হচ্ছে দারুস সালাম ফেরিঘাট। এরা মূলত হচ্ছে আপনি এখান থেকে দুটা পদ্ধতিতে যেটা বললাম যেতে পারেন। একটা হচ্ছে আপনি ফেরিতে করে, আর একটা হচ্ছে আপনার এয়ারে করে। দুটার ফ্যাসিলিটিটা শেয়ার করি। এয়ারে গেলে আপনি একদম স্মুথ, $20 থেকে $26 বা $30 মধ্যে আপনি টিকিট পাবেন। ইনস্ট্যান্ট যদি কাটেন সর্বোচ্চ $25 থেকে $26 লাগবে। যেমন আমি কালকে দেখছি, আজকের টিকিট $26। তবে একদিন দুদিন আগে কাটলে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার $20 হয়ে যায়, ঠিক আছে। সো আরও আগে কাটলে মানে আরও কম হবে, আমি জানি না। আর আচ্ছা, দৃশ্যটা দেখে তার পাশাপাশি করেন। আর দ্বিতীয় হচ্ছে ফেরিতে এমন একটা পজিশন, আপনি কী করবেন, আপনি যদি আগে থেকেই টিকিট কাটেন তাহলে অনলাইনে আপনার টিকিট কেটে আসতে পারেন। আর যদি আপনি ফিজিক্যালি যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট টিকিট কাটতে পারবেন। তবে 1 থেকে 2 ঘন্টা আগে আসবেন। যেমন আমার 12টার ফেরি ছিল, আমি আসছি 11:30টার সময়, মানে 11:15টার সময়। তারপর আমি সিট পাইছি 11:30টার, যেটা ছিল ওইটাতে সিট পাইনি। ওইটা কিলিমানজারো ফেরি ছিল, আর এটা ছিল হচ্ছে জাঞ্জিবার ওয়ান। সো এনে মনে হয় 2-3টা ফেরি আছে, আমি 2টা দেখলাম, আরও হয়তো বা আছে, ঠিক আছে। তবে টাইমিংয়ের কারণে কোনোটা আগে কোনোটা পরে, এটি হচ্ছে পার্থক্য। যদি আপনি ল্যান্ডস্কেপ চিন্তা করেন আর এন্টারটেনমেন্ট চিন্তা করেন, মানে তাহলে আপনি বলবো যে ভাই ফেরিতে যাবেন। আর যদি বলেন আমি গ্যামজাম পছন্দ করি না, আর হচ্ছে আমি একদম স্মুথলি চলে যেতে চাই, তাহলে বলবো যে আপনি বিমানে চলে যান। এখানে টিকিট কত নেই। টিকিট হচ্ছে নন রেসিডেন্সিয়াল হচ্ছে $35। আমাদের প্রতিজন হচ্ছে $35 করে। আর ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স টাকা দিতে হবে। এখন ইন্স্যুরেন্স কত দিতে হবে এখনও জানি না, ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো। এবং এই দুটোই খরচ আছে। আর এখানে বিশেষ করে ফেরিতে গেলে ফেরির টিকিট কাটা থেকে শুরু করে এখানে দালালের ভরপুর। ভাই দালাল বলবো না, এদের মানে শুধু টিপস চায়। মানে যে ধরবে, আপনার ব্যাগ ধরবে, টিকিট কাটায় দেবে, সবাই শুধু টিপস করবে, ঠিক আছে। এত কারো কথা কান দেওয়ার দরকার নেই। সোজা টিকিট বুকিং কাউন্টারে চলে যাবেন, ওদের থেকে বুকিং করবেন, বুকিং করে ডিরেক্ট আপনি ইয়াতে এসে উঠবেন, ব্যাস। আর কোনো আপনার প্যারা নেই, মানে কারো কথা শোনার দরকার নেই, কারো কিছু করার দরকার নেই, ডিরেক্ট চলে আসবেন, ঠিক আছে। এত সুন্দর পরিবেশটা দেখলে তখন $35 কথা আর মনে থাকে না। হ্যাঁ, তখন মনে হয় যে না, এটাই ঠিক আছে, এই সমুদ্র যাত্রা করে আমরা চলে যাব। আর দেখেন এত সুন্দর পানিগুলো, নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে পোর্ট এরিয়া। হ্যাঁ, এই হচ্ছে ভিতরের পরিবেশ, আর এই হচ্ছে আমার সিট। এই যে ভিতরের পরিবেশটা দেখেন, এখানে স্ন্যাক্স আছে, আর এই যে অলরেডি ছেড়ে দিছে। হ্যাঁ, ফ্রি চেক আউট করা হয়ে গেছে, চেকিং করা হয়ে গেছে। আপনাদের টিকিটটা দেখাতে ভুলে গেছি, দেখাচ্ছি। এইটা হচ্ছে টিকিট, এই যে চেকিংয়ে দেখেন সিল আছে। হ্যাঁ, কত ইউটি নিচে এটা সব বিস্তারিত লেখা আছে এখানে। এই যেটাতে আসছি জাঞ্জিবার টু করে, এটাতে অনেক লোকজন, ঠিক আছে। অনেক লোকজন আছে, এটা পোর্ট এরিয়া, সো ভিডিও না করে উঠতে।